জামাইকে কিভাবে বসে রাখতে হয়, কিভাবে আটকিয়ে রাখতে হয় তা তো আমাদের লাইলা আপুর কাছ থেকে শেখা উচিত। কারণ লাইলা আপু কিছুদিন পর পর নতুন করে নাটক শুরু করে আর নাটকের সিরিয়াল অনুযায়ী কিছুদিন পর পর পোস্ট করে। যাদের সংসার করতে ভালো না লাগে তারা জামাই বানিয়ে একজনকে নিয়ে নাটক শুরু করবেন 2 দিন পর পর। যাজ্ঞা অনেক কথা বলে ফেলছি, এখন আইসা পড়ি নিজের সংসারে। আমার জামাই বলছে, এতদিন তো খুব ঘোরাফেরা করলা, বাবার বাড়িতে ভালো ভালো খাবার খাইলা, এবার আমাকে কিছু ভালো রান্না করে খাওয়াও, অনেকদিন তোমার হাতের রান্না খাই না। আলহামদুলিল্লাহ বলে আমি আমার সংসারের কাজ শুরু করে দিলাম। আমার আমার স্বপ্ন, আমার আশা, আমার সুখ, আর আমার সংসারের জন্য আমি আমার জীবনও দিতে পারবো। আর আমার জামাই খুব শখের, আমার কাছে আমার জামাই মানে আমার স্বর্গ। আমার জামাইয়ের যখন অফ ডে থাকে, আর আমার জামাইয়ের যেদিন অফ ডে থাকে সেদিন তো আমার কাছে অনেক স্পেশাল। আরও স্পেশালভাবে রাখতে আমি ওই দিনটিতে ভালো ভালো রান্না করি এবং একসাথে খাই, অনেক মজা করি। সব মেয়ের পক্ষে তো আর সম্ভব না একটা সংসারকে গুছিয়ে সুন্দরভাবে চালাতে। নাটক করতে তো সবাই পারে, সংসার তো আর নাটক না। একটা সংসার করা অনেক কঠিন, আবার সেই সংসারটা যদি নিজের মতো করে সাজানো যায় তাহলে অনেক সহজ। যাই হোক, বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট। আজকে আমি রান্না করলাম মাটন কষা, পোলাও এবং ঘন করে ডাল রান্না করলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।